শুরু করতে যাচ্ছি ফুড এসআই প্র্যাকটিস সেট থেকে। এই সেট থেকে 5 নম্বর সেট থেকে অঙ্ক 52। দেখো 51-এর অঙ্কটা নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে দিয়ে দেবো আমি 51-এর। ঠিক আছে, 51-এটা একটু বুঝতে হবে, সেরকম কিছু মনে হচ্ছে না। এক্সের মান ওয়াইয়ের মান তো দিয়েই দিয়েছে, হ্যাঁ একটু দেখতে হবে এটা। তো নেক্সট 51-এর অঙ্কটা নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, বা শর্ট ভিডিওতে দেখিয়ে দিতে না, শর্ট ভিডিওতে হবে না, নেক্সট ক্লাসে 51টা দিয়ে দেবো। তো 52 দেখো, একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, উহারা সিকে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে, ওই কাজটি সি এর একা একা করতে কতদিন লাগবে। দেখো এ প্লাস বি দুইজনে কত দিনে করে সেটা বের করে নিই ডাইরেক্ট এ ইন্টু বি দিয়ে। 20/3 অর্থাৎ 3 এটা দিনে আসলো, তাহলে অংশ করতে গেলে 3/20 করতে হবে, এত অংশ। এবার সিকে যদি সাথে নেয় তাহলে সেটা 5 দিনে শেষ হয়, তার মানে 1/5 মাইনাস এত, তাহলে আমি সি এরটা পেয়ে যাব 1/20, তাহলে 20 দিনে। বোঝাতে পারলাম? দুইজনে কতটুকু করে সেটুকু আমি বের করে নিলাম, দিনে ছিল অংশে করলাম, দুইজনে একসাথে করলে এত অংশ। এবার যদি সিকে সাথে নেয় তাহলে সেই কাজটা 5 দিনে শেষ হয়, তার মানে এই 5 দিনের মধ্যে এ বি সি তিনজনই আছে এটা, তাহলে এটা থেকে যদি আমি বাদ দিয়ে এদের দুইজনেরটা, তাহলে তো সি এরটা পড়ে থাকবে, তাই না? তাহলে সি কত দিনে করে? 20 দিনে। বোঝা গেল? এবার হচ্ছে 53, এ ও বি এর আয়ের অনুপাত 2:3, এ ইস টু বি আয়ের অনুপাত হচ্ছে 3:2 এবং 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। ব্যয়ের অনুপাত কত? 5:3। যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায় তাহলে বি এর আয় কত? প্রত্যেকে 1000 টাকা করে জমাচ্ছে, তাহলে আয় থেকে যদি জমানো টাকা বাদ দিই তাহলে ব্যয়ের অনুপাত, তাহলে ধরে নিই 3x আয়, সেখান থেকে যদি আমি 1000 বাদ দিই, আর এরও 2x আয়, সেখান থেকে যদি 1000 বাদ দিই, কারণ দুজনেই বলেছে 1000 টাকা জমা করলাম না, বাদ দিয়ে দিলাম, তাহলে আয় থেকে যদি জমা টাকা বাদ দিয়ে দিই তাহলে আমার কী পড়ে থাকে? ব্যয়ের অনুপাত পড়ে থাকে, ব্যয় পড়ে থাকে, তাই ব্যয় অনুপাত লিখলাম। বুঝতে পারলাম? তাহলে 3 × 9x মাইনাস 3000 ইকুয়াল টু 10x মাইনাস 5000, তাহলে এই পাশে আসলে মাইনাস এক্স, ওই পাশে গেলে মাইনাস 2000, মাইনাস মাইনাস কাটো। তাহলে শেষে কি বলেছে যে বি এর আয় কত? বি এর আয়ের অনুপাত কত? 2, তাহলে এর সাথে শুধু 2 গুণ করে দাও, কত? 4000 টাকা। কত টাকা? 4000 টাকা, বি নম্বর। এবার হচ্ছে 54 নম্বর, 54, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, ওই তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত। দূরত্ব ধরে নিই 1 ইউনিট, গতিবেগ 2, দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়, দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়, দূরত্ব বাই গতিবেগ, বাস এটুকুই করতে হবে। 1 ইউনিট ধরে নিলাম দূরত্ব, তাহলে যোগফল কত? লসাগু কত? 12, তাহলে 6:4:3, 12 গুণ করতে হবে, খালি এর সাথে আর কাটতে হবে, তাই না? 6:4:3 হচ্ছে ডি নম্বর উত্তর। 55, একজন তার মাহিনার 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিল। তার মাহিনা 5000 টাকা হলে কত টাকা বাড়ি ভাড়া দিলেন? নেক্সট পেজে পাবে এটা। তো টোটাল 5000 টাকা ওর মাহিনা, তার 10% ব্যাংকে জমা করলে তার মানে কত টাকা? 10% যদি ব্যাংকে জমা করে তাহলে 500 টাকা ব্যাংকে জমা করে, বাকি থাকলো 4500 টাকা। 500 টাকা ব্যাংকে জমা করে বাকি 4500 টাকা থাকলো, সেই অবশিষ্টের 4% বাড়ি ভাড়া দেয়। এর 4% বাড়ি ভাড়া দেয়, এর 4% বাড়ি ভাড়া দিলে কত টাকা ভাড়া দিচ্ছে?
180 টাকা ভাড়া দিচ্ছে। কত টাকা? 180 টাকা। এটাই চেয়েছে যে 5000 টাকার মধ্যে 10% ব্যাংকে জমা দিলে 500 টাকা ব্যাংকে জমা দিচ্ছে, বাকি অবশিষ্ট থাকছে 4500 টাকা। তার 4% যদি বাড়ি ভাড়া দেয় তাহলে 180 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে। সি নম্বর অ্যান্সার। এর পরের পেজে এবার হচ্ছে 56 থেকে 58। দেখো এই পেজে আছে 180 টাকা উত্তর। নেক্সট আগের অঙ্কটা 55-এর অঙ্কটা, বাড়ি ভাড়া কত দিলেন? 180 টাকা। 56, 5-এর 10% এবং 10-এর 5% যোগ করলে কত হবে? বাচ্চাওয়ালা ম্যাথে 10%, একে যোগ করতে বলেছে 10-এর 5%, এর মানে গুণ, দুটো মিলে কত আসবে? 1 আসবে না লাস্টে। 5 × 50, 2 কেটে যাবে। 5 × 50, 2। তাহলে এদিকে পাবো 0.5, উপরে 1 আছে, তাই না? 1/2, 1/2, তার মানে 0.5, 0.5 = 1। কত উত্তর? 1 উত্তর। সি নম্বর। 57-এ দেখো শর্ট ভিডিও তো দিয়েছি আমি, এরকম আছে এই টাইপের অঙ্ক, ঘাবড়ানোর কিছু নাই। শেষে আছে 1 - 1/m, সব কাটা পড়ে যায়। 2 × 2 1/2, ইন্টু 3 × 3 2/3, এইভাবে চলতে থাকবে। এটাও কাটবে, এটাও কাটবে, এইভাবে কাটতে থাকবে, তাই না? এই 2 2 কেটেছে মানে এইভাবে কাটতে থাকবে। 3ও কাটবে, এখানে 3 আসবে, এখানে 3 চলে আসছে, কাটবে। আবার এটাও কাটবে, এটাও কাটবে, এটাও কাটবে, এটা এইভাবে কাটতে থাকবে। লাস্টে কি থাকবে? লাস্টে শুধু থাকবে এম। উপরে 1 থাকছে এখানে, আর নিচে এখানে থাকবে এম। এটুকুই অঙ্ক, কিচ্ছু নাই, সব কাটতে থাকবে। এবার দেখতে হবে যে কাটছে কোনটা, এটা কাটছে না এটা কাটছে। যদি আবার এটা কাটতো, নিচের উপরেরটা কাটতো, তাহলে নিচেরটা থাকতো, এখানে নিচেরটা থাকতো, ওখানে উপরেরটা থাকতো। খেয়াল করবে এই জায়গাটা যদি উপরেরটা কাটেনি বলে উপরেরটা থেকেছে, আর এখানে নিচেরটা, তাহলে নিচেরটা কাটবে না। উপরেরটা যদি এখানে না কাটে তাহলে এখানে নিচেরটা কাটবে না, তাহলে থাকবে কত? 1/m। এটা হচ্ছে উত্তর। এবার যদি এখানে উপরেরটা কেটে যেত আর নিচেরটা কাটতো না, তাহলে নিচে থাকতো 2, তাহলে উপরেরটা কাটতো না, উপরে কত থাকতো? 1। এই একটা ব্যাপার, বোঝা গেল? বোঝাতে পারলাম? যদি এখানে উপরেরটা কাটেনি বলে উপরে 1, এখানে নিচেরটা কাটবে না, এইভাবে কাটতে থাকবে, কিন্তু নিচেরটা কাটবে না। নিচে একটা থেকে যাবে লাস্টে, এরকম 3, এই টাইপের লাস্টে থেকে যাবে, কারণ এর পরে কাটতে গেলে এর পরে লাগবে আরও। আবার এখানে যদি এবার উপরেরটাই কেটে যেত, নিচেরটা থাকতো, তাহলে আমি নিচেরটা নিচে লিখতাম, এখানে উপরেরটা থাকতো। বুঝতে পারলাম? এই হচ্ছে উত্তর। 1/m হচ্ছে উত্তর, বি নম্বর। এবার হচ্ছে 58। 15 টাকা ও 20 টাকা প্রতি কিগ্রা মূল্যের 2 রকম ডাল কোনো মুদি কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিগ্রা 16.50 টাকা মূল্যের মিশ্রণ পাবে? 15 টাকা আর 20 টাকা বিক্রি করবে 16.50। এলিগেশন করে দাও, কিচ্ছু নাই। এদিকে থাকলে পাবো কত? 3.50, এদিকে পাবো 1.50 বিয়োগ করলে। ঠিক আছে, তাহলে দশমিক দশমিক 0 0 কাটো, দশমিক ওঠাও, 5 7 35, 3 5 15, 7:3। এই অঙ্কটা অনেক সেটে দেখা যায়, ঘুরে ফিরে আসে, ঘুরে ফিরে আসে। 7:3, বুঝা গেল? এবার হচ্ছে 59 থেকে 62। 59 বলেছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। সূত্র হচ্ছে, সূত্র লেখো, n × n + 1 × 2n + 1 by 6, n × n + 1 × 2n + 1। n মানে এখানে 5, n মানে কত? n মানে 5, বলেছে 5টা, n মানে 5। স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করতে গেলে স্বাভাবিক সংখ্যার আমি টোটাল যোগফল আগে বের করি। ঠিক আছে, তাহলে আমি 5 কত? এখানে 5 × 6 × 5 × 10 + 11 by 6, 6 6 কাটো, তাহলে টোটাল আমি কত পেলাম? 55 পেলাম। টোটাল পেলাম 55। ঠিক আছে, এন সংখ্যার যোগফল।
হ্যাঁ, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি পেলাম আমি কত 55। এবার বলেছে যে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। এবার এটা তো 5টা সংখ্যার সমষ্টি, তাহলে একে কী করতে হবে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কত আসবে 11 আসবে। কত আসবে 11 উত্তর 59-এর এ। এটা হচ্ছে 55 হচ্ছে 5টা সংখ্যার কি করলাম বর্গের সমষ্টি। পাঁচটা সংখ্যার স্বাভাবিক সংখ্যার প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি কত হলো 55। এবার 5টা সংখ্যার তাহলে তার গড় কত হবে 11। এবার হচ্ছে 60। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। প্রস্থের 4 গুণ। প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 4x। যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি, বাচ্চাওয়ালা সওয়াল, তাহলে 2 × 4x + x = 140। কেটে দাও, ছোটোই করে দিই, তাহলে 5x = 70, x = 14। তাহলে একটা হচ্ছে 4 × 14 = 56, আর একটা হচ্ছে 14। তো শেষে কী বলেছে তবে তার ক্ষেত্রফল কত হবে? ভুল করলাম নাকি কী করলাম? ও সরি, এখানে তো 40। তাহলে এখানে কত হবে 10 হবে। হ্যাঁ, তাহলে 5x = 10, x = 2। তাহলে একটা হবে 8, 4 × 2 = 8, আর একটা হবে আয়তক্ষেত্রের পরিসীমা 2 × a + b 40। কী করছি, ভুল ভাল করছি কেন? তো পাগলা হয়ে গেলাম নাকি? 20 × 2 = 40, তাই তো। কাটলো, তাহলে 5x = 20, x = 4। তাহলে এটা 4 × 4 = 16, একটা কত 16, আর একটা হচ্ছে 4। তাহলে 4 × 16 = 64। উত্তর কত 64 বর্গ সেমি। এটা উত্তর, একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। গেল 61। এবার হচ্ছে 61। যদি দুটি সংখ্যার যোগফল 10 এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফলের সমান হয়, তবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে? দুটি সংখ্যার যোগফল 10 এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। ধরে নিই একটা x আর একটা হচ্ছে 10 - x, দুটো সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফলের সমান, বয়সের অঙ্কের মতো, ঠিক আছে। প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6-এর যোগফলের সমান, বাস এটুকু করতে বলেছে। তাহলে x = 20 - 2x + 6, তাহলে বেশি আসলে 3x = 26। তাহলে x = 26/3। 26/3। তবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে এটা থেকে বিয়োগ করতে হবে এটা। তাহলে 10 - 26/3, 3 × 10 = 30। তাহলে পাবো কত 4/3, বিয়োগফল 4/3 থাকবে। না, দুটো সংখ্যা পেলাম। কি পেলাম? একটা পেয়েছি 26/3, আরেকটা পেলাম 4/3, ঠিক আছে, 4/3। এবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে বড় সংখ্যা এটা 26/3 - 4/3, তাহলে থাকবে 3। তাহলে 26 - 4 = 22/3। এবার এটাকে ভাগ করতে হবে, 3 × 7 = 21। তাহলে 7 পূর্ণ 1-এর 3, 7 পূর্ণ 1-এর 3 b। বড় সংখ্যা 2, 26/3, এটা বড়, এটা দুটোর যোগফল, সেখান থেকে বড়টা বাদ দিলাম, ছোটটা পেলাম। এবার বলেছে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে বড়টা এটা, ছোটটা এটা, বিয়োগ করলে পেলাম কত 22/3, ভাগ করলে 7 পূর্ণ 1-এর 3। বোঝা গেল? এবার হচ্ছে 62। বলেছে একটি থলেতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা, এটা হচ্ছে 25 পয়সা,
এটা হচ্ছে 10 পয়সা, আর এটা হচ্ছে 5 পয়সা। এদের মুদ্রার অনুপাত কত? এটা হচ্ছে 1 অনুপাত, এটা হচ্ছে 2 অনুপাত, এটা হচ্ছে 3 অনুপাত। বাই 100 বাই 100 বাই 100 যোগ করে দাও, এটা টাকায় করে দিলাম। 25 পয়সা 1 অনুপাত বাই 100 টাকা, প্লাস 10 ইন্টু 2 100 বাই 100 টাকা। বলেছে অনুপাত দেওয়ার পরে মোট টাকা বলেছে 30 টাকা, সম্পূর্ণটা টাকায় নিয়ে আসলাম। ঠিক আছে, মোট টাকা দিয়েছে 30 টাকা। তাহলে এবার এখানে পাবো কত? 4 25 100, হ্যাঁ, কাটলাম, তাহলে পেলাম কত? পেলাম হচ্ছে 1/4 প্লাস 1/5 প্লাস 3/20 ইকুয়াল টু 30। তাহলে এই জায়গাটা লসাগু কত? 20। তাহলে 5 প্লাস 4 প্লাস 3, 7 5 12, তাহলে 12/20 ইকুয়াল টু 30। তাহলে 3 10 30, 3 4 12, 4 5 20, 5 10 50। তাহলে 1 ইউনিট সমান 50। এবার বলেছে থলেতে 5 পয়সার মুদ্রা সংখ্যা কত? 5 পয়সার অনুপাত হলো 3, এই যে 3। তাহলে এর সাথে 3 গুণ করো, 150। এবার হচ্ছে 63 আর 64। 64-এর অঙ্কটা করব না, দেখো 63 দেখো, যদি কোনো সংখ্যার, ধরে নিই সংখ্যাটা x, তার 4/5 অংশের 3/4, অংশের 3/4 যদি হাফের সমান হয়, এটাই বলেছে। তাহলে 4 4 কেটে দাও, তাহলে 3x/5 ইকুয়াল টু হাফ, তাহলে 6x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু 5/6। 5/6 হচ্ছে উত্তর। ঠিক আছে, 5/6। এবার 64 ম্যাথটা দেখো। 64 ম্যাথ বলেছে 0.9, মানে 0.9 এর মান কত? এটা আমি পারলাম না। এখানে অনুপনিক দিয়েছে না বার দিয়েছে কিছুই বুঝতে পারছি না, উত্তর দিয়ে দিয়েছে আবার এক উত্তর। ঠিক আছে, কি করে করেছে সলভও দেয়নি। যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই একটু লিখে পাঠাবে। হচ্ছে 65 থেকে 68। 65 -3 এর স্কোয়ার ইন্টু 1/3 মাইনাস এর কিউব দিয়েছে অঙ্কে, কিন্তু সলভ করেছে স্কোয়ার দিয়ে। দেখো কাণ্ড। তাহলে কি আর উত্তর মিলবে চট করে? এটা আমাকে সলভ করতে হবে। তাহলে -3 দুইবার, তাহলে কত পাবো আমি? 9 ইন্টু এই জায়গাটা -1/3, তার মানে 1/9 ইন্টু এই জায়গাটা পাবো 0.027 ভাঙলে, দরকার নেই। তাহলে এটা কেটে গেল, তাহলে আমার থাকলো পুরো এইটুকু। তাহলে এইটুকু উত্তর 0.027, সি নম্বর। এবার হচ্ছে 66। 60টি ছেলে মেয়ের মধ্যে 320টি মিষ্টি ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক ছেলে 6টি, প্রত্যেক মেয়ে 5টি মিষ্টি পেল। ছেলেদের সংখ্যা কত? টোটাল 60 জন। তো ধরে নিই ছেলে x, মেয়ে হচ্ছে 60 মাইনাস x। এটা ছেলে, এটা মেয়ে। তাহলে প্রত্যেক ছেলে 6টি, তাহলে 6x টোটাল পেয়ে গেলাম মিষ্টি, প্লাস প্রত্যেক মেয়ে কটা করে পায়? 5টি করে। টোটাল মিষ্টি কটা? 320টা। বাস এইটুকু করতে হবে। তাহলে 6x প্লাস 300 মাইনাস এক্স ইকুয়াল টু 320। তাহলে এখানে দেখো একটা এক্স পরে থাকবে, আর 300 ওই পাশে গেলে একটা 20 পরে থাকবে, শুধু 20 পরে থাকবে। তাহলে 20 হচ্ছে উত্তর। কালি কমে গেছে, 20 হচ্ছে উত্তর।
উত্তর কত পেলাম? 20 পেলাম, তাই না? এবার হচ্ছে 67। এটাকে আবার অন্য পদ্ধতি করা যায়, একটু শর্টে করা যায়। শর্টে না, এটাই শর্ট সব থেকে। হ্যাঁ, কিছু 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 শর্ট ভিডিওতে দেখবে করেছিলাম থাক, শর্টে এরপরে যদি পাই আবার দেখিয়ে দেবো। তবে ওর থেকে এটা বেশি শর্ট, আর এটা বুঝতেও সুবিধা, এটা খুব সুন্দরভাবে চলে আসে। ওটাই বেশি জটিল মনে হয়। ঠিক আছে, 67। একটি কাজ এ 20 দিনে, বি 30 দিনে এবং সি এর সহায়তায় 10 দিনে কাজটি শেষ করলো। কাজটির জন্য তারা 336 টাকা পেয়ে থাকলে সি পাবে। দেখো তাহলে এ বি কতটুকু করে সেটুকু বের করি। এ প্লাস বি, তাহলে আমরা এ ইন্টু বি প্লাস এ ইন্টু বি বাই এ প্লাস বি দিয়ে করে নিই ওইটুকু, ইন্টু 30 বাই 50, 4 5 20, 3 4 12। তার মানে এ আর বি করে 12 দিনে, অংশ করতে গেলে 1/12 লিখতে হবে এ আর বি। আবার সি এর সাহায্যে 10 দিনে শেষ করে, সি এর সাহায্যে 10 দিনে শেষ করে। তাহলে আমরা কি লিখব? এ ইন্টু বি বাই এ মাইনাস বি, 60 দিনে। কেউ বুঝলো না? কি বুঝলো না? এ প্লাস বি, এটা হচ্ছে এ ইন্টু বি বাই এ প্লাস বি। এ বি করে কত দিনে? 12 দিনে পেলাম, অংশ করে দিলে 1/12। এবার 3 জনে মিলে করে 10 দিনে, তাহলে একজনকে বাদ দিতে গেলে আমরা কি করি? এ ইন্টু বি বাই এ মাইনাস বি, ওটাই করেছি, এ মাইনাস বি। বিয়োগফল কত? 2 নিচে, তাহলে উপরে পেলাম কত? 60। তাহলে সি করবে 60 দিনে, সি করবে 60 দিনে। অঙ্ক শেষ, এইটুকু। তাহলে এবার অনুপাত আনতে হবে, 1/20:1/30:1/60। তাহলে লসাগু কত? 60। তাহলে এই জায়গাটা 60 গুলো 3 20 60, 30 দুগুণে 60, 60 একে 60। তাহলে সি পাবে। সি এক অনুপাত, অনুপাতের যোগফল কত? 6 ইন্টু 336 টাকা, গুণ করো। 5 6 30, 6 6 36, 56 টাকা পাবে সি। কত টাকা? 56 টাকা। এ ইন্টু বি বাই এ প্লাস বি, এ বি মিলে কতটুকু করে? 1/12 অংশ। 12 দিন বেরিয়েছিল, 1 করলে অংশ হলো। এবার 3 জনে মিলে করে 10 দিনে, তাই লিখলাম এ ইন্টু বি বাই এ মাইনাস বি। তাহলে বাকি সি পরে থাকবে। সি কত দিনে করে? 60 দিনে। তাহলে এবার 1/20:1/30:1/60 অনুপাতিক লসাগু কত? 60। তাই এর সাথে 60 এভাবে বের করে 3:2:1 অনুপাত, এটা সি। তাই সি উপরে রাখলাম, অনুপাতের যোগফল কত? 6, গুণ করে দিলাম, কেটে 56 টাকা পেলাম। বোঝা গেল? এবার হচ্ছে 68। 50টি সংখ্যার গড় যদি 60 হয়, 50টা সংখ্যার গড় 60 হলে টোটাল কত? 3000। আবার 60টি সংখ্যার গড় 50 হলে, 60টি সংখ্যার গড় যদি আবার 50 হয়, তাহলে এখানেও 3000। তাহলে টোটাল কত? 6000। 6000, কিন্তু 50টা আর 60টা 110টা। তাহলে 110 দিয়ে একে ভাগ করলে গড় পাবো। শেষে কি বলেছে? সংখ্যাটির গড় কত? বাস। এবার 11 দিয়ে 600কে ভাগ করলে 5 11 55, 4 11 44, যা হয় 54 পূর্ণ 6 এর 11, 54 পূর্ণ 6 এর 11, সি নম্বর।